আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি প্রতিহত করতে আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়, নিষিদ্ধ এ কর্মসূচির নামে কেউ মাঠে নামলে সঙ্গে সঙ্গে তাদের আটক করা হবে। পাশাপাশি আগামী কয়েকদিন রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি ও নজরদারি জোরদারের নির্দেশও দেওয়া হয়েছে। রবিবার ৯ নভেম্বর সচিবালয়ে অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক থেকে এই নির্দেশনা জারি করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে, কোর কমিটির এই বৈঠক মূলত হওয়ার কথা ছিল আগামী মঙ্গলবার। তবে আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি নিয়ে জরুরি আলোচনা প্রয়োজন হওয়ায় তা হঠাৎ আগেই আয়োজন করা হয়। বৈঠকে পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম, ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্রমতে, বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের মধ্যম সারির কয়েকজন নেতা সামাজিক যোগাযোগ মাধ্যমে ১৩ নভেম্বরের কর্মসূচি ঘিরে যে প্রচারণা চালাচ্ছেন তা নিয়েও বিস্তারিত আলোচনা হয়। এমনকি বরগুনা, বরিশাল, গোপালগঞ্জ, মাদারীপুর ও গাজীপুর থেকে বেশ কয়েকজন নেতাকর্মী ঢাকা এসেছেন বলেও বৈঠকে উল্লেখ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকার বিভিন্ন প্রবেশপথে অতিরিক্ত চেকপোস্ট বসানোর প্রস্তাব দেওয়া হয়, যা পরে গৃহীত হয়। পাশাপাশি বরিশাল অঞ্চলের দুই নেতার পূর্ববর্তী রাজনৈতিক কর্মকাণ্ডের উদাহরণ তুলে ধরে তাদের পুনরায় সক্রিয় হওয়ার আশঙ্কাও প্রকাশ করা হয়। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, ১৩ নভেম্বরের লকডাউন কর্মসূচি নিয়ে কোনো ধরনের উদ্বেগের কারণ নেই। আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ। তিনি আরও জানান, সেনা মোতায়েন সংক্রান্ত বিষয়ে পূর্বের অবস্থান বহাল থাকবে। মাঠ থেকে সেনাবাহিনীর কোনো সদস্য প্রত্যাহার করা হবে না।